রাত ছিল প্রচণ্ড ঠান্ডা, আর বুনো বাতাস বইছিল কাঠের কুটিরের চারপাশের জঙ্গলে। সামি নিজের খালি হাতে একটি ছোট গর্ত খুঁড়ছিল। হাড় কাঁপানো শীতের মধ্যেও তার কপাল থেকে ঘাম ঝরছিল। খাদিজা তার পেছনে হাঁটু গেড়ে বসেছিল। তার দুই হাত শক্ত দড়ি দিয়ে বাঁধা এবং ফ্যাকাশে গাল বেয়ে নিঃশব্দে অশ্রু ঝরছিল। দোহাই তোমার স্বামী, ও তো আমাদেরই সন্তান, আমাদের রক্ত আর স্পন্দন, সে রুদ্ধ কণ্ঠে ফিসফিস করে বলল। স্বামী এক মুহূর্তের জন্য তার দিকে কঠোর দৃষ্টিতে তাকাল এবং বলল, আমি মেয়ে চাই না, আমার এমন এক উত্তরাধিকারী চাই যে আমার নাম বহন করবে। তুমি কলঙ্ক জন্ম দিয়েছ। গর্তখোঁড়া শেষ করে সে সাদা কাপড়ে মোড়ানো শিশুটিকে কোলে তুলে নিল। শিশুটি শান্তিতে ঘুমাচ্ছিল। সে জানতই না তার চারপাশে কি ঘটছে। স্বামী তাকে রুক্ষভাবে গর্তে রাখল এবং মাটি চাপা দিতে শুরু করল। খাদিজা এক রুদ্ধ আর্তনাদ করে উঠল এবং তার দিকে ছুটে যাওয়ার চেষ্টা করল, কিন্তু দড়ির টানে সে পেছনে পড়ে গেল। উপুর হয়ে পড়ে সে কাঁদতে কাঁদতে বলল, না স্বামী, ওর বদলে আমাকে নিয়ে নাও। স্বামী তার দিকে ফিরেও তাকাল না। পুরো গর্তটি মাটি দিয়ে ঢেকে না দেওয়া পর্যন্ত সে থামল না। তারপর সে তার ক্রন্দনরত স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলল, যা ঘটেছে তা নিয়ে যদি একটি শব্দও মুখ ফুটে বলো, তবে তোমাকেও ওর সাথে জ্যান্ত পুঁতে ফেলব। সেই মুহূর্তে খাদিজা শেষবারের মতো এক চিৎকার দিয়ে জ্ঞান হারাল। স্বামী তাকে তুলে নিয়ে পুরনো ট্রাকের পেছনে ফেলে দিল এবং হাসপাতালের দিকে রওনা হল। পথে সে মনে মনে বিড়বিড় করে বলল, আমি তাদের বলবো ও সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। হ্যাঁ, সিঁড়ি থেকেই পড়ে গিয়েছিল। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার নাদিয়া তাকে দ্রুত পরীক্ষা করলেন এবং বললেন, আপনার স্ত্রী চরম মানসিক ট্রমার মধ্যে আছে। তার কি হয়েছিল? স্বামী ঠান্ডা গলায় বলল, ডাক্তার সাহেব, ও সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। তখন ওর হাতে ভারী কিছু ছিল। ডাক্তার তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালেন, কিন্তু কোনো মন্তব্য করলেন না। কয়েক ঘন্টা পর খাদিজার জ্ঞান ফিরল। সে শূন্য চোখে চারদিকে তাকিয়ে ভাঙা গলায় ফিসফিস করে বলল, আমার মেয়ে কোথায়? স্বামী ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল এবং তার পাশে বসে নিচু কিন্তু দৃঢ় স্বরে বলল, জন্মের সময় বাচ্চাটি মারা গেছে। এটাই তুমি সবাইকে বলো, বুঝেছ? খাদিজা দুর্বলভাবে মাথা নাড়ল। তার চোখ দিয়ে নীরবে জল ঝরছিল। সেই রাতে স্বামী তার মেয়ের সাথে সাথে নিজের মানবতাকেও দাফন করে দিয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে দূর থেকে একজন সব দেখছিল, এমন একজন ব্যক্তি যে সব দেখেছিল এবং 10 বছর পর সে ফিরে আসবে জীবনকে ওলটপালট করে দিতে। খাদিজার উপর দিয়ে বছরের পর বছর ভারী পাথরের মতো কেটে গেল। সে এক নীরব ফ্যাকাশে নারীতে পরিণত হয়েছিল, যে ঘরের মধ্যে ভূতের মতো চলাফেরা করত। 3 বছর পর স্বামী সালমা নামে অন্য এক নারীকে বিয়ে করল, এই আশায় যে সে তাকে কাঙ্ক্ষিত পুত্র সন্তান দেবে। কিন্তু সালমাও একটি কন্যা সন্তান জন্ম দিল, যার নাম রাখা হল লায়লা। স্বামী রেগে গিয়েছিল, কিন্তু সেবার আর আগের মতো কিছু করার সাহস পায়নি। হয়তো সালমার পরিবার শক্তিশালী ছিল বলে, অথবা সেই রাতের স্মৃতি তাকে স্বপ্নে তাড়া করত বলে। সে স্বপ্নে দেখত একটি ছোট মেয়ে মাটি থেকে উঠে আসছে এবং তার দিকে হাত বাড়িয়ে কাঁদছে। খাদিজার আর কোনো সন্তান হয়নি। সে নিজের ঘরেই একজন দাসীর মতো হয়ে গিয়েছিল, যে মুখ বুজে রান্না আর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। অন্যদিকে সালমা তার উপর আধিপত্য বিস্তার করত। কিন্তু খাদিজার হৃদয়ের গভীরে এক গোপন রহস্য লুকিয়েছিল, যা সে কাউকে বলেনি। প্রতি রাতে সে সেই জঙ্গলে যেত যেখানে তার মেয়েকে দাফন করা হয়েছিল। সেখানে বসে ভোর পর্যন্ত কাঁদত। এক রাতে সেখানে বসে থাকার সময় সে পেছনে পায়ের শব্দ শুনতে পেল। ভয়ে পিছু ফিরে তাকিয়ে দেখল এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, যার লম্বা সাদা দাড়ি এবং পরনে সাধারণ একটি জুব্বা। তিনি শান্ত স্বরে বললেন, খাদিজা, তুমি একা নও, আল্লাহ সব দেখছেন। খাদিজা ভয় পেয়ে বলল, আপনি কে? আর আমার নামই বা জানলেন কিভাবে? বৃদ্ধটি দুঃখে হাসলেন এবং বললেন, আমি ওমর, গত 20 বছর ধরে এই জঙ্গলে বাস করছি। আমি দেখেছিলাম সেই অভিশপ্ত রাতে তোমার স্বামী কি করেছিল। খাদিজা পাথরের মতো জমে গেল। তার মনে হল পায়ের তলার মাটি কাঁপছে। সে বলল, আপনি দেখেছিলেন? তাহলে কিছু করলেন না কেন? ওমর রহস্যময় সুরে বললেন, কারণ আমি জানতাম মহান আল্লাহর বিচার একদিন আসবেই, আর এখন সেই সময় হয়েছে। তিনি পকেট থেকে এক টুকরো পুরনো সাদা কাপড় বের করে খাদিজার হাতে দিলেন এবং বললেন, এটি তোমার সন্তানকে ঢেকে রাখা কাপড়টি ছিল। তোমাকে একদিন ফিরিয়ে দেব বলে এটি যত্ন করে রেখেছিলাম।
খাদিজা কাঁপতে কাঁপতে কাপড়টি ধরল এবং বুকের সাথে চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। সে চিৎকার করে বলল, আমার মেয়ে, হে আল্লাহ, আমার মেয়ে। তারপর সে মাথা তুলে ওমরের দিকে তাকিয়ে বলল, আপনি বললেন বিচারের সময় এসেছে, এর মানে কি? বৃদ্ধটি অদ্ভুত হাসি দিয়ে নিচু স্বরে বললেন, এখন বাড়ি যাও, কাল সকালেই সব বুঝতে পারবে। কাল তোমার দরজায় এমন একজন কড়া নাড়বে যাকে তুমি কখনোই আশা করনি। বৃদ্ধটি জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেলেন। খাদিজা একা দাঁড়িয়ে রইল, তার বুক প্রচণ্ড জোরে কাঁপছিল। কে সেই ব্যক্তি যে আসবে, আর কোন রহস্য সে উন্মোচন করবে? পরদিন সকালে খাদিজা রান্নাঘরে বসেছিল। চায়ের কাপ ধরার সময় তার হাত কাঁপছিল। সারা রাত সে ঘুমাতে পারেনি। ওমরের কথাগুলো তার মাথায় বারবার বাজছিল। হঠাৎ দরজায় জোরে আর ঘন ঘন কড়া নাড়ার শব্দ হল, যেন খুব জরুরি কিছু। খাদিজা ভয়ে আর উৎকণ্ঠায় ধীরে ধীরে গিয়ে দরজা খুলল। দরজা খোলার পর সে দেখল সামনে 40 এক নারী দাঁড়িয়ে আছে। তার পোশাক সাধারণ কিন্তু পরিচ্ছন্ন। তার পাশে 10 বছর বয়সী একটি মেয়ে দাঁড়িয়েছিল, যার চোখ দুটো বড় বড় আর চুল কালো ও লম্বা। সেই নারী দৃঢ়স্বরে বললেন, আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন। আমি স্বামী নামের একজনকে খুঁজছি। এটা কি তারই বাড়ি? খাদিজার মাথা ঘুরছিল। সে কষ্টে মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কে? তার কাছে কি চান? ইয়াসমিন বিষণ্ণ হেসে বললেন, আমি একজন নার্স। 10 বছর আগে আপনি যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, আমি সেখানে কাজ করতাম। খাদিজা শিউরে উঠে বলল, হাসপাতাল? ইয়াসমিন নিচু স্বরে বললেন, হ্যাঁ, সেই রাতে স্বামী যখন আপনাকে অচেতন অবস্থায় নিয়ে গিয়েছিল, আমি তাকে করিডরে নিজের মনে ফিসফিস করে বলতে শুনেছিলাম। সে বলছিল, আমি ওকে জ্যান্ত পুঁতে ফেলেছি। খাদিজা নিজের মুখ চেপে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল এবং বলল, হে আল্লাহ, আপনি শুনেছিলেন? ইয়াসমিন মাথা নাগলেন এবং বললেন, শুরুতে আমি নিশ্চিত ছিলাম না। ভেবেছিলাম সে হয়তো ঘোরের মধ্যে কথা বলছে। কিন্তু এরপর আপনি হঠাৎ হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেলেন এবং আপনার সাথে আর দেখাও হলো না। আমার সন্দেহ হয়েছিল, কিন্তু প্রমাণ করতে পারিনি। এরপর ইয়াসমিন তার পাশে থাকা মেয়েটির কাঁধে হাত রেখে পরম মমতায় বললেন, এই মেয়েটির নাম নূর। 10 বছর আগে জঙ্গল থেকে একে পাওয়া গিয়েছিল। একে মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল, কিন্তু তখনও এর শ্বাস চলছিল। মুহূর্তের জন্য খাদিজার হৃৎস্পন্দন থেমে গেল। সে বড় বড় চোখে মেয়েটির দিকে তাকিয়ে বলল, কি বললেন? ইয়াসমিন বললেন, ওমর নামের এক বৃদ্ধ সেই রাতে স্বামী চলে যাওয়ার পর মাটির নিচে মৃদু কান্নার শব্দ শুনতে পান। তিনি দ্রুত মাটি খুঁড়ে একে উদ্ধার করেন। তিনি ওকে সেই হাসপাতালে নিয়ে এসেছিলেন যেখানে আমি কাজ করতাম। যখন তিনি পুরো ঘটনা আমাকে বললেন, আমি নিশ্চিত হলাম যে এই মেয়েটি আপনারই সন্তান। খাদিজা ছুটে গিয়ে মেয়েটিকে জাপটে ধরল। সে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগল, মা আমার, তুই বেঁচে আছিস, তুই বেঁচে আছিস। তার কান্নার আওয়াজ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। নূর নামের ছোট মেয়েটি সবকিছু পুরোপুরি বুঝতে পারছিল না, কিন্তু সে এক অদ্ভুত উষ্ণতা অনুভব করে লজ্জা মেশানো মুখে খাদিজাকে জড়িয়ে ধরল। হঠাৎ স্বামী বাজার থেকে ফিরে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকল। সামনের দৃশ্য দেখে তার হাতের ব্যাগগুলো নিচে পড়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় চিৎকার করে বলল, তোমরা কারা? আমার বাড়িতে কি করছো? ইয়াসমিন স্থিরভাবে দাঁড়িয়ে ঘৃণার চোখে তার দিকে তাকালেন এবং বললেন, আমি তোমার অপরাধের সাক্ষী স্বামী। আর এই যে মেয়েটি, তিনি নূরের দিকে ইশারা করে বললেন, এই তোমার সেই মেয়ে যাকে তুমি জ্যান্ত কবর দিয়েছিলে। স্বামী পাথরের মতো জমে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে এক পা পিছিয়ে গেল, যেন তার সামনে কোনো ভূত দাঁড়িয়ে আছে। স্বামী কি তার অপরাধ স্বীকার করবে, নাকি সব অস্বীকার করবে? আর নিজের মৃতপ্রায় মেয়েকে ফিরে পাওয়ার পর খাদিজা এখন কি করবে? ইয়াসমিন এক পা এগিয়ে এলেন এবং নিজের ব্যাগ থেকে একটি ভাঁজ করা পুরনো কাগজ বের করলেন। এটি হাসপাতালের একটি মেডিকেল রিপোর্ট, যেখানে লেখা আছে যে জঙ্গল থেকে একটি কন্যা সন্তানকে উদ্ধার করা হয়েছে এবং সময় মতো তার প্রাণ বাঁচানো হয়েছে। আর বৃদ্ধ ওমর নিজের হাতে তার সাক্ষ্য লিখে দিয়েছেন। তিনি বলেছিলেন যে তিনি তোমাকে নিজের হাতে ওকে দাফন করতে দেখেছেন। স্বামী হিংস্রভাবে হাত তুলে বলল, মিথ্যে, এসবই মিথ্যে। ওই বুড়োটা পাগল, কেউ ওর কথা বিশ্বাস করবে না। ইয়াসমিন তিক্ত হেসে বললেন, হয়তো, কিন্তু খাদিজা আমাকে বিশ্বাস করবে। আর তোমার এই মেয়ে, যাকে তুমি জ্যান্ত পুঁতেছিলে, সে এখন তোমার সামনে দাঁড়িয়ে। এটাই কি যথেষ্ট নয়? স্বামী রক্তবর্ণ চোখে খাদিজার দিকে ফিরল এবং বলল, তুমি এদের এখানে নিয়ে এসেছ, তাই না? তুমি আমাকে ধ্বংস করতে চাও। খাদিজা মাথা তুলল এবং গত 10 বছরের মধ্যে এই প্রথমবার তার দিকে নির্ভয়ে তাকাল। তার চোখে তখন রাগ আর কষ্টের আগুন জ্বলছিল।
সে বলল, তুমি আমাকে ধ্বংস করেছ স্বামী, তুমি আমার মেয়ের সাথে আমার কলিজাটাকেও দাফন করে দিয়েছিলে, কিন্তু আল্লাহ ওকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। স্বামী পাগলের মতো চিৎকার করে বলল, এ তোমার মেয়ে নয়, ওরা কোনো এক অনাথ বাচ্চাকে নিয়ে এসে তোমাকে ঠকাচ্ছে। ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় স্ত্রী সালমা তার মেয়ে লায়লাকে কোলে নিয়ে সেখানে ঢুকল। চারপাশের বিশৃঙ্খলা দেখে সে থমকে দাঁড়াল এবং বলল, এখানে কি হচ্ছে? ইয়াসমিন গভীর মনোযোগ দিয়ে তার দিকে তাকিয়ে বললেন, তুমিই সালমা, দ্বিতীয় স্ত্রী? সালমা সতর্কভাবে মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি তোমার স্বামীর অপরাধের সাক্ষী। 10 বছর আগে সে তার প্রথম মেয়েকে জ্যান্ত পুঁতে ফেলেছিল, কারণ সে ছেলে নয়, মেয়ে ছিল। সালমার হাত থেকে লায়লা পড়ে যাওয়ার মতো অবস্থা হল। সে চমকে পিছিয়ে গিয়ে বলল, কি বলছেন এসব? সুযোগ বুঝে স্বামী ইয়াসমিনের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তার হাত থেকে কাগজটা কেড়ে নেওয়ার চেষ্টা করল। দাও বলছি, এই অভিশপ্ত কাগজটা আমাকে দাও। কিন্তু খাদিজা তাদের মাঝখানে ঝাঁপিয়ে পড়ল এবং স্বামীকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল। স্বামী মাটিতে পড়ে গেল। খাদিজা তার উপর দাঁড়িয়ে অস্ত্রসিক্ত মুখে বলল, তুমি ওকে ছবে না, আর কাউকে তুমি কোনোদিন আঘাত করতে পারবে না। স্বামী রাগে উঠে দাঁড়াল এবং তাকে মারার জন্য হাত তুলল, কিন্তু ছোট মেয়ে লায়লার কণ্ঠ তাকে থামিয়ে দিল। বাবা, এটা কি সত্যি? তুমি কি আমার বোনকে পুঁতে ফেলেছিলে? স্বামী থমকে দাঁড়িয়ে গেল। নিজের মেয়ের দিকে অপরাধ বোধ নিয়ে তাকিয়ে সে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি এমনটা করতে চাইনি। আমি শুধু একটা ছেলে চেয়েছিলাম, শুধু একটা ছেলে। স্বামী মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে লাগল, কিন্তু কেউ তাকে করুণা করল না। স্বামীর এই স্বীকারোক্তি অনেক দেরিতে এসেছিল, কিন্তু এখন কি হবে? খাদিজা কি তাকে ক্ষমা করবে, নাকি অন্য কোনো বিচার অপেক্ষা করছে? স্বামীর ভেঙে পড়া সেই 10 বছরের কষ্ট মুছে ফেলার জন্য যথেষ্ট ছিল না। সে মাটিতে বসে বিড়বিড় করছিল, কিন্তু খাদিজা আর সেই দুর্বল ভেঙে পড়া নারী ছিল না। সে শক্ত করে নূরের হাত ধরে দাঁড়িয়ে রইল, যেন পৃথিবীকে বলছিল, আমি একে আর কোনোদিন ছেড়ে দেব না। সালমা দরজার কাছে স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল। সে ঘৃণার সাথে সামিরের দিকে তাকালো এবং ভয়ে কাঁদতে থাকা লায়লার দিকে তাকালো। সে তার মেয়ের হাত ধরে দৃঢ় স্বরে বলল, আমি তোমার মতো মানুষের ঘরে আর থাকব না। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। স্বামী দ্রুত মাথা তুলে বলল, কোথায় যাবে তুমি? তুমি আমার স্ত্রী। আমি তোমার স্ত্রী ছিলাম, কিন্তু এখন আমি একজন মা, যে তার সন্তানকে একজন খুনির হাত থেকে রক্ষা করছে। সালমা একথা বলে আর পেছনে না তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে তখন স্বামী, খাদিজা, নূর আর ইয়াসমিন রয়ে গেল। নীরবতা তখন সীসার মতো ভারী হয়ে উঠেছিল। ইয়াসমিন বলল, স্বামী, আমি তোমাকে ধ্বংস করতে আসিনি, বরং পাওনাদারকে তার হক ফিরিয়ে দিতে এসেছি। খাদিজা তোমার কারণে 10 বছর নরক যন্ত্রণায় কাটিয়েছে, আর নূর বড় হয়েছে তার আসল মাকে ছাড়া। এখন তোমাকে এর মূল্য দিতে হবে। স্বামী হতাশায় চিৎকার করে বলল, কি মূল্য চাও তোমরা? আমি জেলে যাই, গ্রামে আমার নাম ডুবে যাক, এটাই তো? খাদিজা শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, মূল্য হল সবার সামনে তোমাকে তোমার অপরাধ স্বীকার করতে হবে। গ্রামের মানুষের সামনে, বিচারকের সামনে, আর আল্লাহর সামনে। স্বামী হিস্টিরিয়াগ্রস্তের মতো হাসতে লাগল এবং বলল, তুমি চাও আমি খুনের চেষ্টার অপরাধ স্বীকার করি? তুমি কি পাগল? আমার তো বছরের পর বছর জেল হয়ে যাবে। খাদিজা শীতল চোখে তার দিকে তাকিয়ে বলল, তোমার তো তার চেয়েও বড় সাজা হওয়া উচিত, কিন্তু আমি প্রতিশোধ নেব না, আল্লাহর উপর ছেড়ে দেব। তবে আমার মেয়ে পুরো সত্যিটা জানবে এবং সবাই জানবে। পরদিন খাদিজা আর ইয়াসমিন পুলিশ স্টেশনে গেল। সাথে ছিল মেডিকেল রিপোর্ট আর বৃদ্ধ ওমরের সাক্ষ্য। অফিসার রশিদ গুরুত্ব দিয়ে সব শুনলেন এবং তার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি নিচু স্বরে বললেন, এটা অত্যন্ত গুরুতর অপরাধ। আমরা এখনই স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করছি। কয়েক ঘণ্টা পর স্বামীকে থানায় আনা হল। তাকে ফ্যাকাশে আর বিপর্যস্ত দেখাচ্ছিল। সে রশিদ অফিসারের সামনে হাতকড়া পরা অবস্থায় বসেছিল। রশিদ অফিসার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, স্বামী, যা বলা হচ্ছে তা কি সত্যি? তুমি কি তোমার মেয়েকে জ্যান্ত দাফন করেছিলে? স্বামী দীর্ঘক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে মাথা তুলে কাঁচের ওপারে দাঁড়িয়ে থাকা খাদিজার দিকে তাকাল। সেই মুহূর্তে সে খাদিজার চোখে সেই সব যন্ত্রণার ছাপ দেখতে পেল যা সে নিজেই দিয়েছিল। সে চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল এবং ভাঙা গলায় বলল, হ্যাঁ, আমি আমার মেয়েকে দাফন করেছিলাম, কারণ সে মেয়ে ছিল, আর কারণ আমি একটা পশু ছিলাম। পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো। খাদিজা বুকে হাত দিয়ে নিঃশব্দে কাঁদতে লাগল। স্বামী অবশেষে স্বীকার করল, কিন্তু এটাই কি যথেষ্ট? আর নূর, সে কি কোনোদিন তার বাবাকে ক্ষমা করতে পারবে?
স্বামীর স্বীকারোক্তির পর গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। খাদিজা মানুষের কথায় কান দিল না। তার পুরো জগৎ এখন নূরকে ঘিরে, যে একরাশ প্রশ্ন নিয়ে তার দিকে তাকিয়ে থাকত। খাদিজা তার হাত ধরে পরম মমতায় বলল, হ্যাঁ সোনা, আমিই তোমার মা। আমি দুঃখিত যে সেই রাতে আমি তোমাকে বাঁচাতে পারিনি। সেই রাতে খাদিজা জঙ্গলের সেই জায়গায় গেল যেখানে নূরকে দাফন করা হয়েছিল। সে হাঁটু গেড়ে বসে হাত তুলে বলল, হে আল্লাহ, শুক্রিয়া যে তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ। হঠাৎ বৃদ্ধ ওমর সেখানে উপস্থিত হয়ে শান্ত স্বরে বললেন, আল্লাহ মাজলুমকে ভুলে যান না খাদিজা, তবে তোমার সামনের পথ অনেক লম্বা। নূর এখনও এক ক্ষতবিক্ষত শিশু। তার জন্য তোমার অসীম ধৈর্য আর ভালোবাসার প্রয়োজন। 3 মাস পর খাদিজার দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হল। দরজা খুলে সে এক রুক্ষ চেহারার মানুষকে দেখল। লোকটি বলল, আমি ফুয়াদ, জয়নবের ভাই, স্বামীর প্রাক্তন বাগদত্তা, যাকে স্বামী ছেড়ে দিয়েছিল কারণ সে মা হতে পারত না। স্বামী তাকে ছেড়ে দেওয়ার 1 মাস পর সে আত্মহত্যা করেছিল। খাদি স্বামীর যা শিউরে উঠে ভাবল, হায় আল্লাহ, এই লোকটি কতগুলো জীবন নষ্ট করেছে। ফুয়াদ আদালতে গিয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য দিল। বিচারক যখন স্বামীকে এই নতুন অভিযোগের মুখোমুখি করলেন, স্বামী ভেঙে পড়ে চিৎকার করে বলল, আমি দুঃখিত, আমি এক জানোয়ার, আমি বেঁচে থাকার যোগ্য নই। বিচারক স্বামীকে 10 বছরের কারাদণ্ড দিলেন, ঠিক ততটা সময় যতটা খাদিজা যন্ত্রণার মধ্যে কাটিয়েছিল। 5 বছর কেটে গেল। নূর এখন 15 বছরের এক মেধাবী কিশোরী। একদিন স্বামীর কাছ থেকে তার কাছে একটি চিঠি এলো, আমি অসুস্থ এবং মৃত্যুশয্যায়, তোমাকে একবার দেখতে চাই। নূর যাওয়ার সিদ্ধান্ত নিল। সে যখন জেলখানার ভিজিটিং রুমে ঢুকল, দেখল স্বামী ফ্যাকাশে আর কঙ্কালসার হয়ে গেছে। স্বামী কাঁদতে কাঁদতে বলল, আমি দুঃখিত, আমি অন্ধ ছিলাম। নূর শীতল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, আপনার ক্ষমা প্রার্থনা আপনার করা কাজগুলোকে মুছে দিতে পারবে না। আমি আপনাকে ছাড়াই নিজের জীবন কাটাব। আমি আপনার প্রতিকূলতা সত্ত্বেও শক্তিশালী আর সফল হব। সে আর পেছনে না তাকিয়ে বেরিয়ে গেল, আর স্বামী কাঁচের ওপারে একা বসে কাঁদতে লাগল। 6 মাস পর খাদিজাকে জানানো হল যে স্বামী মৃত্যুশয্যায়। সে তার কাছে গেল। স্বামী তখন কঙ্কালসার, কোনোমতে শ্বাস নিচ্ছিল। সে কষ্টে ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু আমার জেদ আমাদের সব শেষ করে দিল। যদি আমি সময়কে পেছনে ফিরিয়ে নিতে পারতাম। খাদিজা তার দিকে তাকিয়ে বলল, তুমি সময়কে ফেরাতে পারবে না, তবে তুমি নিজের ভুল স্বীকার করেছ। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার জন্য নয়, বরং নিজের জন্য, যাতে আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাই। সে আলতো করে স্বামীর হাত ধরল এবং তারপরই স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করল। খাদিজা বাড়ি ফিরে নূরকে জড়িয়ে ধরল এবং বলল, সব শেষ হয়েছে সোনা। নূর এখন 16 বছরের তরুণী। সে আইন নিয়ে পড়াশুনো করার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। সে বলল, আমি নির্যাতিত মেয়েদের কণ্ঠস্বর হতে চাই। সে নিজের কাহিনী লিখে প্রকাশ করল এবং তা আশার প্রতীকে পরিণত হল। তারা দুজনে সেই জঙ্গলে গেল এবং সেখানে ওমরকে পেল। ওমর নূরকে দেখে বললেন, আল্লাহ তোমাকে দাফন করেছিলেন যাতে তুমি বীজের মতো আবার নতুন করে অঙ্কুরিত হতে পারো। কয়েক বছর পর নূর একজন বিখ্যাত আইনজীবী হল এবং নির্যাতিত মহিলাদের অধিকার আদায়ের জন্য কাজ করতে লাগল। সে আশার বীজ বা সিড অফ হোপ নামে একটি সংস্থা খুলল। খাদিজা হয়ে উঠলেন ধৈর্যের এক মূর্তি প্রতীক। তিনি নারীদের শক্তির ওপর বক্তৃতা দিতেন। নূর এক শক্তিশালী বৃক্ষে পরিণত হয়েছিল, যার শিকড় ছিল যন্ত্রণায় কিন্তু ডালপালায় ছিল আশার ফল। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। জালেম যতই জুলুম করুক, আল্লাহ তাকে একদিন ধরবেনই, আর মজলুমকে যতই অন্ধকারের নিচে পুঁতে রাখা হোক না কেন, সে একদিন আলো হয়ে ফুটে উঠে পৃথিবীকে আলোকিত করবেই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এই গল্পটি যেন প্রতিটি মজলুম হৃদয়ের জন্য শিক্ষা আর আশার আলো হয়ে থাকে। সালাত ও সালাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার ও সকল সাহাবীদের ওপর বর্ষিত হোক।